এইখানে আসার পর থেকে হালিম খাওয়া হয় না, কারণ এখানে হালিম পাওয়া যায় না। তো চিন্তা করলাম যে হালিম কিভাবে বানানো যায়, আমার কাছে তো রাঁধুনি যে রেডিমিক্স মশলা ওটাও নাই। তো যেই চিন্তা সেই কাজ, আমি চিন্তা করলাম আজকে আমি বাসায় সব কিছু বানাবো, একদম অ্যারেঞ্জ করে নিলাম। এখানে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, চাল ভিজিয়ে রেখেছিলাম, সব কিছু অ্যাড করে দিলাম। তারপর এখানে আরও কিছু ডাল লাগবে, এখানে মুগ ডাল নিয়ে নিলাম। তারপর লাগবে হচ্ছে মসুরের ডাল, মসুরের ডালও নিয়ে নিলাম। তারপর আপনারা চাইলে আরও ডাল অ্যাড করতে পারেন, আমার কাছে এই পরিমাণের ডাল ছিল, আমি এটাই অ্যাড করেছি। এখানে আমি গরুর মাংসকে 1 কেজি পরিমাণের গরুর মাংসকে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে। এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। এখানে মাংসগুলো ম্যারিনেট করার জন্য আমি আদা দিলাম, রসুন দিলাম এবং বাকি সব মশলা দিয়ে আমি সুন্দর করে মাংসগুলোকে ম্যারিনেট করে তারপর এটাকে আমি প্রেসার কুকারে রান্না হতে দিব। এখন আমি বাকি মশলাগুলো এখানে একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে মশলার মধ্যে বাসায় যে মশলাগুলো আছে, আদা রসুন বাটা, তারপর জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর গরম মশলা গুঁড়া, তারপর পেঁয়াজ, তারপর হচ্ছে তেজপাতা, সব কিছু দিলাম। দিয়ে এখন সুন্দর করে প্রেসার কুকারে দিয়ে দিব। এখানে আমি খুবই অল্প পরিমাণে পানি ইউজ করেছি, মানে বাটিতে যে মশলা লেগেছিল ওইটা ধুয়ে যে পানিটা হচ্ছে ওইটাই ইউজ করেছি। করে এবার সুন্দর করে এটাকে সিটি লাগাতে দিয়ে দিব। এখানে 2টা সিটি হয়ে গেছে। 2টা সিটি হওয়ার পর আমি এখানে মাংসগুলোকে নামিয়ে নিলাম। এটা কিন্তু অনেকটা কুক হয়েছে, পুরোপুরি হয় নাই। আমি এটার মধ্যে এবং ডাল ঝালের যে মিক্সটা আছে ওটা পুরোটা দিয়ে দিব, দিয়ে এটাকে আবার কুক হতে দিব, মানে সিটি লাগতে দিব, একটা সিটি দেওয়ার জন্য দিব। এখানে সবগুলা দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি এভাবে হালিমটা রান্না করেছি এবং এটার টেস্ট অনেক ভালো হয়েছে। আমি আশা করি না এই প্রথমবারে টেস্টটা এত ভালো হবে। আমি তো এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম অ্যান্ড খুবই ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুবই খুশি। আর কোয়ান্টিটিটা অনেক বেশি হয়ে গেছে, কারণ এত বেশি কোয়ান্টিটি আমি চাই নাই। তো আমার অনেক দিন রেখে রেখে খেতে হয়েছিল, তাও ভালো হয়েছে, মজাই লেগেছে আমার কাছে। এবার আমি এটাকে সিটি লাগাতে দিয়ে দিব। সিটি হয়ে গেলে ঠিক পরবর্তী লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনেকটা একদম ঘন হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাতিলে এটাকে ট্রান্সফার করে ওইখানে আমি গরম পানি অ্যাড করব, কারণ এটা বেশ ঘন হয়েছে। সেই জন্য আমি এখানে এই যে সুন্দর করে তেল দিলাম, তেল দিয়ে একটু পেঁয়াজ আর রসুনকে বাগার করে এটার মধ্যে আমি এই সব কিছু ঢেলে দিব। ঢেলে তারপর এটার সাথে গরম পানি অ্যাড করব। এই যে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। এইখানে গরম পানি অ্যাড করে এটাকে সুন্দর করে আমি এটাকে এখন একটু একটা দিয়ে ঘুটনি দিয়ে ভালো করে ঘুরতে হবে, যেন ডাল চালগুলো একদম মিশে যায়, মিহি হয়ে যায়। মাংসটাও যেন এর সাথে বেশ খানিকটা মিশে যায়, সেজন্যই আমি এই কাজটা করব। বেশ ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে, যেহেতু প্রথমবার ট্রাই করতেছি। সেহেতু আমার তো পুরা টায়ার্ড হয়ে গিয়েছি যে এতগুলা স্টেপ করতে হয়। আম্মু কিভাবে রান্না করতো আল্লাহ মাহবুব জানে, এত মজা হইতো। আমার এত কষ্ট করতে হইতেছে। এই যে আমি এইভাবে ঘুটনি দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে ঘুরতেছি, যেন চাল ডালগুলো ভালো করে একদম ভেঙে মিহি হয়ে যায় এবং মাংসটাও বেশ এর সাথে ভালো করে মিশে যায়। আমি এই পর্যায়ে আবার একটু বাগার দিব, শুকনা মরিচ রসুনের একটা বাগার দিব এটার মধ্যে। এটার জন্য বাগারটা রেডি করতেছি এখানে। এই বাগারটা দিলে খুবই মজা লাগে, বেশ ভালো একটা গ্রান আসে, সুন্দর একটা গ্রান আসে। আমার কাছে খুবই ভালো লাগে শুকনো মরিচ আর রসুনের বাগার। আমি কিন্তু ডালেও এটা ইউজ করি। এই যে ফাইনালি আমার সুন্দর মতো আমার হালিম রেডি। অনেক কষ্টের পর, অনেক সাধনার পর আমি হালিমটা রেডি করেছি অ্যান্ড এটা দেখতে অনেক বেশি সুন্দর না হলেও এটা খেতে অনেক মজা হয়েছিল। আমার কাছে টেস্টটা খুবই ভালো লেগেছে। আমি বেশ তৃপ্তি সহকারে এটার সাথে খাস্তা পরোটা বানিয়েছি এবং ওটা দিয়ে খেয়েছি, খুবই মজা হয়েছে। আমি এটাকে সুন্দর করে এখানে সাজিয়ে নিয়েছি। আমি বেশ মজার একটা খাস্তা পরোটা বানাই। এই যে এই পরোটাটা, এটা খেতে খুবই মজা, যে কোনো মাংস ভাজি বা যে কোনো কিছু দিয়ে খেতে খুবই মজা। এটা আমার আব্বুর খুবই প্রিয় ছিল এই পরোটাটা, এবং আমি স্বামীর জন্য এটা বানিয়েছি। একদম এই যে ঝুরা ঝুরা হয়ে যায় এবং এটা হালিম দিয়ে খেতে বেশ মজার ছিল। আপনারা যদি চান তাহলে একদিন আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই যে আমি প্লেটে সুন্দর করে পরোটাটাকে একটু ভেঙে ভেঙে নিয়েছি। এখন আমি সুন্দর করে হালিম দিয়ে খাবো এবং এটা দেখে আমার এখনই খিদা লাগতেছে এবং লোল পড়তেছে। এত মজার ছিল কম্বিনেশনটা, আমার এখনই মনে পড়ে যাচ্ছে। মানে পুরো মিক্সচারটা ছিল একদম মিহি, আর সাথে ছিল একটা এরকম গোটা গোটা ছোট ছোট গরুর মাংসের টুকরা দাঁতে পড়তেছে। ব্যাপারটা খুবই মজা লাগতেছিল। এর উপর হালিমের উপর ছিল কুচি করা আদা, ওটাও দাঁতে পড়তেছিল, খুবই মজা লাগতেছিল। আপনারা যারা কখনো বানান নাই এই রেসিপিটা ট্রাই করবেন। আমি যেহেতু পেরেছি আপনারা অবভিয়াসলি পারবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।